বাংলাদেশে বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ। ছোট ছোট বাচ্চাগুলোকে ধর্ষণ করা হচ্ছে। যে বাচ্চাটার বয়স 4 বছর, যে বাচ্চার বয়স 6 মাস, বাবার হাত থেকে ছিনায় এনে মেয়েকে ধর্ষণ করে তারপরে হত্যা। আমরা বই পুস্তকে মধ্যযুগীয় বর্বরতার যেগুলা পড়ছি, বাস্তবে ওইগুলোকে হার মানায় দিতেছে। ধর্ষণের বিচারের জন্য নতুন আইন প্রয়োজন, যেই আইনের বলে সবচেয়ে কম সময়ে এর দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া সম্ভব হয় জনসম্মুখে। অ্যারেস্ট হইতে দেখি পেছন দিক দিয়ে অন্যজনে ছুটায় নিয়ে যায়, ওইটা নিউজ হয় না। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে নিরাপত্তা সমস্যা, সামাজিক নিরাপত্তা নাই। দেশে ন্যায় বিচার চাওয়াটাও একটা অপরাধের মতো। এমন অবস্থার কারণে অনেক অনেক মানুষ বাধ্য হইয়া দেশ ছাড়তেছে। ব্রিলিয়েন্ট ছেলেমেয়েরা দেশ ছেড়ে দিতেছে। পরিস্থিতি যদি এমন হয় তাহলে দেশের ভবিষ্যৎ কি? মানুষ দেশে থাকতে পারতেছে না। দেশে একটা ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা প্রয়োজন, যেটা 16 আনা সবার জন্য সমান হবে। যারাই ক্ষমতায় আসে দেশটাকে নিজের ব্যক্তিগত সম্পদ মনে করে। লুটপাট ছাড়া তো ভালো কিছু হচ্ছে না। যে আসতেছে সেই লুটপাট করতেছে। পরিবর্তন দরকার, যেন দেশের 18 কোটি মানুষ শান্তিতে দেশটাতে বসবাস করতে পারে। দেশের মানুষকে যেন দেশ ছাড়তে না হয়। কেমন নির্মম হইলে একটা মানুষ একটা ছোট্ট 4 বছরের বাচ্চা মেয়েকে, 5 বছরের বাচ্চা মেয়েকে চকলেট দিবে বলে বাড়ি থেকে দূরে সরায় নিয়ে ধর্ষণ করে এবং তাকে গলা কেটে হত্যা করে, আর শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়। আমার বলার ভাষা আমি হারায় ফেলতেছি। তাদেরকে কি বইলা অ্যাড্রেস করা যায়? এরা তো মানুষই না। মানুষ কখনো এমন করতে পারে? কতটা লজ্জার বিষয়, আমরা লজ্জিত। এগুলো তো ইমাজিনই করা যায় না। বর্তমানে ধর্ষণের সংখ্যাটা আশঙ্কাজনকভাবে বাড়ছে। এই সহিংসতা ছোট ছোট বাচ্চাদের উপরে, যেটা হৃদয় বিদারক, যেটা কোনোভাবে মেনে নেওয়া সম্ভব না। এমন নরপিশাচ যেখানেই পাবেন তাকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে দিয়ে দিবেন। আমার সোনার দেশের মানুষেরা পরিবর্তন কবে হবে? দুনিয়া সভ্যতার চূড়ান্ত শিখরে এখন, সে আমরা এখনো অসভ্যই রয়ে গেলাম। পর্দা করে নাই তো আপনি কেন তাকাবেন তার দিকে? আপনাকে কি বলছে যে আপনি তাকান? আপনাকে কি বলছে যান আপনি কি ধর্ষণ করেন? আপনি নিজের চোখের হেফাজত করতে পারেন না? ইসলাম বলে না চোখের হেফাজত করতে? ধর্ষকের সর্বনিম্ন সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে এবং জনসম্মুখে করতে হবে, যেন পরবর্তীতে কেউ যদি এমন কিছু করতে চায় তার ভিতরে যেন কাঁপন শুরু হয়। দুদকের মহাপরিচালকের ফোন ছিনতাই মোহাম্মদপুরে, পুলিশের পিস্তল ছিনতাই। যে পুলিশ মানুষকে নিরাপত্তা দিবে তার নিজেরই নিরাপত্তা নাই। আমাদের সোনার দেশ বলে কথা। কি একটা পরিস্থিতি দেশে চলতেছে, অরাজকতা।